এই যে দেখেন, আমি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের ডিম। মাছটা ছিল অনেক বড়, ডিমগুলো প্রায় হাফ কেজি বের হয়েছে। আপনারা দেখেন, আমি সেগুলো এখন রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে কড়াইয়ের মধ্যে আমি ওই যে মাছটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম। এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করব, একটু লাল লাল করব। পেঁয়াজগুলো লাল লাল করার পরে আমি আবার ওই মাছটা সুন্দর করে ওর মধ্যে দিয়েই রান্না করব। পেঁয়াজটা লাল লাল হওয়ার পর আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিব। ওই যে আদা বাটা, রসুন বাটা অলরেডি দিয়ে দিয়েছি, এখন জিরের গুঁড়ো দিলাম। তারপরে আপনার মরিচের গুঁড়া দিব, টেবিল 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। তারপরে আপনার হলুদের গুঁড়া 2 চামচ হলুদের গুঁড়া দিব, 1 চামচ দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। এবার দেখেন, সুন্দর করে আমি এই মাছটাকে নেড়ে চেড়ে রান্না করব, মানে এই মশলাটা যেন সুন্দরভাবে চারিদিকে যায়। লবণ দিলাম পরিমাণ মতো। এখন একটু পানি দিলাম, দেওয়ার পরে মশলাটাকে চারিদিকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে দেখছি যে সুন্দরভাবে মশলাটার ঘ্রাণ ছুটেছে কিনা। আসলে মশলাটা যদি বেশি ভালো করে ভুনা হয় তো অবশ্যই সুন্দর একটা ফ্লেভারের গন্ধ একটা চলে আসে। মাশাআল্লাহ, দেখেন আমার রসটাও কি সুন্দর একটা কালারে চলে এসছে। অনেকে আসলে এরকম মশলাটা ভুনা করে পানি দিয়ে ফেলে। পানি দেওয়ার পরে মাছ ছেড়ে ওইটা মাছের একটা ঝোল করে। আসলে আমি একটু ব্যতিক্রম ধরনের করব। ভাজা মাছটা, আমি যে মাছটা ভেজেছিলাম, ভাজা মাছটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চারিদিকে আলতো হাতে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা দেখেন, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার মাছের কালারটা অনেক সুন্দর এসছে। তারপরে আরেকটু পানি হয়তো লাগবে, আমি আর একটু পানি দিব। মাছের কালারটা অনেক সুন্দর আসছে। মাছটা খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে রান্না করছি। এটা ছিল রুই মাছ, এর আগেও বলেছি রুই মাছটা অনেক বড় ছিল। তার ডিমই বের হয়েছে প্রায় আপনার হাফ কেজি মতো। তো ডিমটা আমি আলাদাভাবে রেখেছি, ওটা আমি আলাদা দো পেঁয়াজি করব। এই মাছটা শুধুমাত্রই ঝোল করব। আর এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার মাছটা অনেক সুন্দর হয়েছে। আসলে যেটা দেখতে ভালো লাগে সেটা মনে হয় খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ, যাই হোক, আমার মাছটা আমি রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার ডিম আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই, আমি ডিম রান্না করব। ওই যে এই মাছটারই প্রায় হাফ কেজি ডিম বের হয়েছে, ওই ডিমটা করব। মাছটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেল, মাছটা এখন আমি নামিয়ে আলাদা পাত্রে করে রাখবো। এখন আমি ডিমটার জন্য পরিবেশ সৃষ্টি করব, যাতে ডিমটা আমি রান্না করতে পারি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি ডিমটার জন্য। ডিমটা এখন রান্না করব। মাছটা আমার প্রায় হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আলতো হাতে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করব, ব্রাউন কালার করব। ব্রাউন কালার করার পরে তখন আমি আবার সেই মশলাগুলো দিব। আগে লাল করে নিই পেঁয়াজটা, তো তারপরে আলতো হাতে পেঁয়াজটা নাড়াচাড়া করছি ধৈর্য ধরে। আপনাদেরকে একটু দেখতে হবে, যেহেতু রান্নার রেসিপি তো শর্ট করে হয় না। আপনাদেরকে দেখাবো বা আমি নিজে নিজে বুঝবো, আপনাদেরকে বুঝাবো। তারপরে তো এই যে কলমি শাক এনেছে, সেটা অবশ্য রান্না করব। তারপরে যে পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে যাচ্ছে আমার, ব্রাউন কালার। আমি বাটির মধ্যে আদা রসুন বাটা রেখেছি, মরিচের গুঁড়োটাও দিলাম। তারপরে আমি এখন হলুদের গুঁড়োটা দিব। আমি হলুদের গুঁড়োটাও দিচ্ছি, দেখেন আপনারা, দেওয়া হয়েছে। এখন এই মশলাগুলো একটু লবণ দিয়ে দিলাম। বাটিটাতে লবণ দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। বাহ, একটা খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। বুঝতেই পারছেন, ভাজা মাছ বা ভাজা মাংস এগুলো যদি তেলাক্ত ভাজা হয়, তাদের আলাদা একটা ফ্লেভার চলে আসে, সুন্দর একটা ঘ্রাণ। তারপরে পানি দিয়ে দিলাম।
দেওয়ার পরে আসলে আজকে আমি মাছই রান্না করছি, এটা মাছের ডিম। হ্যাঁ, একটু আঁচটা নামিয়ে দিলাম, অল্প করে দিলাম সামান্য। ডিমগুলো দেখেন কি সুন্দরভাবে কেটেছি, মাশাআল্লাহ ডিমগুলো সুন্দরভাবে কেটেছি। এখন ডিমগুলো আমি নাড়াচাড়া করব, করে ডিমগুলো আমি ভুনা ভুনা করব। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করবো আলতো হাতে, যেন আমার এই মশলাগুলো সব দিকে নাড়াচাড়া করলে আমি যেন মশলাগুলো চারিদিকে দিতে পারি। অনেক সুন্দর, এটাও একটা সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, মাছের থেকে মাছের ডিম, হ্যাঁ সেখান থেকে দেখেন একটু আলতো হাতে নাড়ছি, পরিমাণ মতো একটু রস দিয়েছি, আলতো হাতে নাড়ছি। এটা একটা ভুনা ভুনা হবে। হ্যাঁ, তারপরে এখানে একটু ধনে পাতাও দিয়ে দেবো, আমি ধনে পাতাও দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এই ডিমটাকে নামাবো। যাই হোক, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের খাবার টেবিলে যদি কোনো কথা মনে পড়ে, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ভাই বোনেরা। তারপর আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী, ওখানে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।